আজকে ঘুম থেকে যখন উঠলাম দেখলাম ভীষণ সুন্দর ওয়েদার, খুব সুন্দর হাওয়া দিচ্ছিল। সেদিন মেমারি থেকে যখন ফিরেছি বেলুর স্টেশনে তখন প্রায় 7টা, আর বেলুর বাজারে গিয়ে দেখছি একটা দোকানই খোলা আছে, সামনের দোকানটা। ওখান থেকে একটা কাঁচা পেঁপে কিনেছিলাম ছোট মতন। আমি মাঝে মাঝেই ব্রেকফাস্টে রুটির সাথে পেঁপেটা ভাজি, জিরি করে আলুর মতো কেটে রাখি, ভাজলে খেতে ভালো লাগে। ওইভাবে খাওয়াটাও হয়, না হলে পেঁপের তরকারি কেউ খেতে চায় না। আর কালকে আমার সময়ের অভাবের জন্য আমি পুরো পেঁপেটাকে গ্রেট করে নিয়েছিলাম। একটু নুন, চিনি, আর যেহেতু পরিমাণটা খুবই কম তাই কাঁচা লঙ্কা দিইনি, একটু গোলমরিচ দিয়েছিলাম। এইভাবে রান্না করলে খাওয়াও হয়, আর পেঁপেটা তো খাওয়াটাও শরীরের জন্য উপকার। আজকে ব্রেকফাস্টে আমাদের সবাইকার এটাই হয়ে গেল। চলো টাটা। আজকে ঘুম থেকে যখন উঠলাম দেখলাম ভীষণ সুন্দর ওয়েদার, খুব সুন্দর হাওয়া দিচ্ছিল। সেদিন মেমারি থেকে যখন ফিরেছি বেলুর স্টেশনে তখন প্রায় 7টা, আর বেলুর বাজারে গিয়ে দেখছি একটা দোকানই খোলা আছে, সামনের দোকানটা। ওখান থেকে একটা কাঁচা পেঁপে কিনেছিলাম ছোট মতন। আমি মাঝে মাঝেই ব্রেকফাস্টে রুটির সাথে পেঁপেটা ভাজি, জিরি করে আলুর মতো কেটে রাখি, ভাজলে খেতে ভালো লাগে। ওইভাবে খাওয়াটাও হয়, না হলে পেঁপের তরকারি কেউ খেতে চায় না। আর কালকে আমার সময়ের অভাবের জন্য আমি পুরো পেঁপেটাকে গ্রেট করে নিয়েছিলাম। একটু নুন, চিনি, আর যেহেতু পরিমাণটা খুবই কম তাই কাঁচা লঙ্কা দিইনি, একটু গোলমরিচ দিয়েছিলাম। এইভাবে রান্না করলে খাওয়াও হয়, আর পেঁপেটা তো খাওয়াটাও শরীরের জন্য উপকার। আজকে ব্রেকফাস্টে আমাদের সবাইকার এটাই হয়ে গেল। চলো টাটা।